দর্শক, চ্যানেল এস এর ডিজিটালে স্বাগতম। আমি সিদ্দিকুর রহমান মাসুম আছি হবিগঞ্জের কাঁঠালের রাজ্যে। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মুসাই নামক স্থানে, একটি পাহাড়ি অঞ্চল। আমার চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় বেষ্টিত এই মুসাইয়ে কাঁঠাল, আনারস এবং লেবুর জন্য বিখ্যাত। এই কাঁঠাল, আনারস, লেবু বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিদিন যাচ্ছে। আমরা সেটাই দেখানোর জন্য আজ চ্যানেল এস এর দর্শকদের দেখানোর জন্য আমরা এসেছি। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এই যে এগুলা লেবু প্যাকেট করা হচ্ছে, এই লেবুগুলি প্রতিদিন গাড়িতে করে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। বুঝলেন, এই একটি বস্তায় কতদূর লেবু আছে? 2000 লেবু আছে। এগুলো আনুমানিক পাইকারি হিসেবে কত বিক্রি করেন? 6000। কয় হাজার আনুমানিক আপনাদের এখান থেকে ডেলিভারি হয় দেশের বিভিন্ন লক্ষ লক্ষ। দর্শক, আমরা একজন ভাইয়ের সাথে কথা বলছিলাম, তিনি চ্যানেল এস কে জানিয়েছেন এই শুধু বাহুবল উপজেলার মুসাই থেকে লক্ষ লক্ষ লেবু দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। আমরা একটু আগে আমরা দেখেছি, এর আগেও একটি গাড়িতে করে তারা লেবু নিয়ে যাচ্ছে। এই যে কাঁঠাল, আমরা আসছি কাঁঠাল, এখানে তুকে তুকে কাঁঠাল রয়েছে এবং ফ্রেশ কাঁঠাল রয়েছে। অনেকেই কাঁঠাল খেতে অপছন্দ করেন, যেহেতু কাঁঠালের মধ্যে ওষুধ থাকে, যে কারণে ওনারা অনেকেই কাঁঠাল খান না। কিন্তু এই মুসাই পাহাড়ে যে কাঁঠালগুলো রয়েছে, সেই কাঁঠালগুলো আসলে কোনো ওষুধ নাই, যে কারণে এই মুসাই বাজারের কাঁঠালের প্রতি দেশের মানুষের ভালোবাসা রয়েছে। দর্শক, আমি যদি বলে রাখি, এই যে আমি এটি গাড়ি দেখানোর চেষ্টা করছি, এই পিক আপে করে প্রতিনিয়তই কিন্তু শত শত পিক আপ এখান থেকেই কিন্তু বিভিন্ন দেশে যায়, বিভিন্ন এলাকায় যায়। এই কাঁঠালের জন্য মানুষ বিভিন্ন এলাকা থেকে এই শ্রীমঙ্গলে যাওয়ার পথে এই মুসাই আসেন এবং কাঁঠালগুলি নিয়ে যান। এইখানে বিভিন্ন ধরনের কাঁঠাল রয়েছে। আমরা যদি একটু সামনে যাওয়ার চেষ্টা করি, আমরা আনারসে যাচ্ছি, শ্রীমঙ্গলের তথা বাহুবলের আনারসে আমরা চলে যাচ্ছি। আনারস আপনাদেরকে দেখাবো। আনারসে কিন্তু সেরা বাহুবলের এই শেষ প্রান্তে মুসাই নামক স্থানে আসলে আনারস বিক্রি করা হয় এবং এই আনারস গুলাই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। প্রতিনিয়তই তারা আনারস নিয়ে যাচ্ছে। আমরা একজন আনারস বিক্রেতার সাথে কথা বলবো। ভাই, আনারস গুলা কত করে বিক্রি করেন? এগুলো এটা বিভিন্ন ধরনের পিস আছে, মেনতে মিডিয়াম আছে আপনার 40 টাকা পিস, শুরু আছে 20 টাকা পিস, বড় আছে 50 টাকা পিস, 40 টাকা পিস। মানে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে, বিভিন্ন এলাকা থেকে লোক আসে এখানে আনারস ভালো পাইকারি হিসেবে। কোথায় যায় আনারস গুলা? অঞ্চলে বাজারে ভিতরে যায়, বিভিন্ন ডিস্ট্রিক্টের ভিতরে যায়, বাইরে কোথাও যায় না। আনারসের বাইরে যায় না, কাঁঠাল এবং লেবু দেশের বাইরে যায়। দর্শক, আমরা দুজন অতিথিও পেয়েছি, ওনাদের একটু অনুভূতি জানবো। আপনারা কোথা থেকে এসছেন? মাধবপুর থেকে আসছি। মাধবপুর থেকে এসছেন, কি জন্য এসছেন এখানে? আমরা আসলে আসি ঘোরার জন্য, বিকেল অবসর সময় থাকে, তখন ফ্রি থাকে, তখন আমরা আসি ঘুরতে পারি। আসলে কেমন লাগলো এই বাহুবলের আনারস? এই জায়গার আনারস আসলে সারা বাংলাদেশে নাম করা সুস্বাদু আনারস, ছোট সাইজের আনারস, খাইতেও খুব মিষ্টি জাতীয়, তো ভালো। মোটামুটি আমরা ঘুরে আসা খুব ভালো লাগে। ঘুরতে আসতে প্রায় সময় আনারস, কাঁঠাল এখান থেকে। আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম শাহিন, মাধবপুর বাড়ি। আপনার শ্রীমঙ্গল আসলে আমরা মাঝে মধ্যে এখান থেকে আপনার ধরেন সপ্তাহে কিংবা মাসে 2-3 বার আসা হয়। আসলে এখান থেকে আনারস, তারপর পেঁপে, কাঁঠাল, এগুলো অনেক সময় আমরা এখান থেকে নিয়ে যাই। তারপরে আবার কাঁচা কলা আছে, সবজি কলা, অনেক সময় আমরা সরিয়ে নিয়ে যাই আর কি। দর্শক, আমরা মোটামুটি আপনার খাইতে ভালো লাগে। দর্শক, আমরা যেমনটি জানছিলাম অতিথির কাছ থেকে, তিনি জানিয়েছেন যে এখানের আনারস, কলা এবং কাঁঠাল খুব প্রিয় তাদের। তারা এদিকে আসলেই এখানে আসেন এবং আনারস, পেঁপে, কলা এবং লেবু এখান থেকে নিয়ে যান। দর্শক, এখানের পাহাড়ি অঞ্চলের ফলমূল দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে, এমনকি লেবু, ভালো লেবুগুলা কিন্তু দেশের বাহিরেও যাচ্ছে। এমনটি জানিয়েছিলেন লেবু আড়তদার ব্যবসায়ী। লক্ষ লক্ষ লেবু, হাজার হাজার কাঁঠাল ওনারা নিয়ে যাচ্ছেন। এই ছিল চ্যানেলে, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আমার ক্যামেরায় ছিলেন আক্তার হোসেন। আমি সর্বশেষ সংবাদ এই ছিল আমার কাছে। আমি সিদ্দিকুর রহমান মাসুম, চ্যানেল এস বাহুবল থেকে।